আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগের দিন চিন্তা ভাবনা করছি রোজা রাখতাম, কিন্তু কালকের ডিউটি দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করার পর তরকারি শেষ হয়ে গেছে, তাই ভোর রাত্রে খাওয়ার জন্য কিছু একটা পাক করে রাখতে হইবে। অর্ধেক পরিমাণ মুরগি আসলে এগুলো ভিজাই দিলাম গরম পানির ভিতরে, আর এদিকে আদা রসুন টসুন যা আসলে সুন্দর মতো প্রথমে ব্লেন্ডার করে হেলাইলাম, আর এরপর পেঁয়াজ মরিচ কেটে রেডি করার পর দেখেন মুরগির মাংস কাটাও ভিজা সুন্দর রেডি হয়ে গেছে। সুন্দর মতো চামড়াগুলো সিলেই হেলাইলাম, আর চামড়া সিলেবার পরে বাকি চামড়াগুলো যা আসলে এগুলো বিলাইরে দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে পাক করতে হবে, বাসার লোকজন সব ঘুমাই গেছে, অলরেডি 11টার উপরে বাজে গেছে। এই জন্য বেশি ডিজাইন না করে সোজা বাইলে একদম গরম মশলা পেঁয়াজ রসুন দিয়ে টিয়ে সুন্দর মতো সাজাই বই দিলাম। এরপর অল্প কয়টা দুনিয়া কেটে রাখলাম, আর তরকারির দিকে তাকাই দিয়েছেন যে তরকারি পাক করতেছি এতে তো দুই তো খাওয়া যাবে না, এই জন্য দুইটা আবার আলু লইলাম। যাই হোক, আলু দুইটা কাটে রাখার পর এদিকে দিয়েছেন মাংসের পানিও টানিয়ে গেছে, আর মাংস প্রায় কষাইনি কাম শেষ হয়ে গেছে। ভিতরে আলু কয় পিস দিয়ে দিলাম, আর আলু কয় পিস দিয়ে সুন্দর মতো আর এক ফির কষাইলাম। এরপর গুঁড়া মশলা যা যা দেওয়ার দরকার আসলে এগুলো সুন্দর মতো একটা বাড়ির ভিতরে গুলিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। এমনি পাক করতেছি এই জন্য এই মুরগির মাংসগুলো শক্ত, কক মুরগি তো এই জন্য। যাই হোক, এবার আস্তে ধীরে পাক শাক শেষ করে ঘুম পারলাম, আর উঠলাম একদম 3টে বাজে। ঘুমে গুইন্দে উঠে আত্মুখ দিয়ে গিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ভাত অবশ্য খাবার মন চাইতেছিল না, কারণ 10টার দিকে খাইছিলাম, পেট একটু ভরা। তারপরও কিছু খাইলাম, কারণ রোজা রাখতে হইবে যেহেতু। পাক করছিলাম 1 কাপ চাল, আর খাইছি অর্ধেক পরিমাণে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করিয়া কই ইফতারির জন্য কিছু ছোলা বুট ভিজাই রেখি। ছোলা বুট তো আনাই আছে বাসায়, এই বুটগুলো মূলত রমজান মাসে আনছিলাম ইফতারি করার জন্য, কিন্তু তখন খাওয়ার পরেও অনেকগুলো বুট রয়ে গেছে। যাই হোক, বুট টুট ভিজাই দিয়ে আর ঘুম পড়লাম না। এরপর ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, আর ফজরের আজান দেওয়ার লগ লগ চলে এলাম মসজিদে নামাজ পড়ার লগে। আর ফজরের নামাজ শেষ করে বাসায় ঘুম দিলাম, আর ঘুমে গুন্দে উঠছি একদম 10টা বাজে। ঘুমে গুন্দে উঠে দেখছেন বাসার লোকজন যারা আছে হেরা এখনো ঘুমাইতেছে, এই জন্য আমিও আর বাতি বতি জ্বালাইতেছিলাম না, হেগুলোকে হইয়ে রইলাম। আর 12টা বাজে উঠে বিছান খাতা গুছগাছ করলাম। এরপর মুখ দেওয়ার লাগে যখন পেস্ট লইতেছিলাম তখন কই আহারে আমি তো রোজা আছি, বিরাস করা যাবে না। তাড়াতাড়ি করে গামছা লইয়ে চলে গেলাম গোসল দিতে। গোসল তো দিলাম, লগে উজুও করে রইলাম। দুপুরের নামাজ পড়ার লাগে এদিকে দুপুরে আজান দিয়ে দিছে, আজান তো দিয়েছে। এরপর একামাতো দিয়ে লাইছে, তার মানে মসজিদে যাই আর নামাজ পাইতাম না, এই জন্য রুমের ভিতরে পড়িয়ে লাইলাম। আর নামাজ পড়ার কাজ শেষ করে চেক করতেছিলাম যেন কাপড় চোপড় কোনো কিছু ধোয়া লাগবে নি। চেক করে দেখছেন না, কোনোটাই ধোয়ার দরকার নাই। এরপর আইলাম ছাগলটার দ্বারা দেখার জন্য যেন ছাগলটার কি অবস্থা, কেউ পানি পুনি দিয়েছে কিনা। এই দেখছেন মাশাল্লাহ পানি আর ঘাস দোনোটাই দেওয়া আছে। বাইরে যে পরিমাণ রোদ্দুর কি আর কইতাম। যাই হোক, রুমের ভিতরে আইয়ে চেক করে দেখলাম যেন বুট যা ভিজাইছিলাম কি অবস্থা। বুট তো ভিজে ফলছে, কিন্তু আর একটু ফোলার বাহি আছে, এই জন্য রাখিয়ে দিলাম কই আসরের নামাজের পর পাক করবো। এদিকে আবার আলু আর পেঁয়াজ আনিয়ে রাখছিলাম শুক্রবারে, এগুলো সুন্দর মতো গুছাই রাখি নাই, যার কারণে পেঁয়াজগুলো মোটামুটি আকারে পচা শুরু হয়ে গেছে। এইগুলো বাইসে রাখতেছিলাম, আর পেঁয়াজ তো মাশাল্লাহ অর্ধেক পরিমাণ পচেই গেছে। যাই হোক, এগুলো সুন্দর মতো বাইসে ফ্রেশ করে হেলাইলাম। আর এইদিকে পেঁয়াজ আলু যে জায়গায় রাহি আর নিচে আবার গুড়ি গুড়ি তেলা পোকা হয়েছে, এইগুলো ঝাড়ু দিয়ে উঠেই হেলাইলাম। যাই হোক, এইসব কাজ কাম শেষ করতে করতে এই যে আসরে আজানও দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম আসরের নামাজ পড়তে। আর মসজিদে এই আসরের নামাজটা শেষ করে বাসায় চিন্তা ভাবনা করি তরকারি যেগুলো আছে রানসালাম এগুলো গরম দিয়ে রাখতে লই আগে। আর গরম দেওয়ার সময় রাত্রে যে মুরগি পাকাইছিলাম আর আগের ডাইলিয়া ছিল দুটোটা মিলেই এক লগেই গরম দিলাম, কারণ পাতিলটা খালি করতে হইবে। এরপর বুট যেগুলো ভিজাই রাখছিলাম এগুলো এনে সুন্দর মতো ধুইয়া লাইলাম, বুট টুট ধুইয়া পাতিলের ভিতরে রেডি করলাম। আর এদিকে দেখি তরকারি উপরে গরম হয়ে গেছে, তরকারি পাতিল বাসায় রেখে বুটগুলো বসাই দিলাম অন্য পাতিলে সেদ্ধ করার লইগে।